জন্মদিন উপলক্ষে হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান উপলক্ষে আমাদের সবার বাড়িতেই তো পায়েস হয়, আর আজ সেই পায়েসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পায়েস তো তোমরা অনেকেই অনেক রকম ভাবেই বানাও, তবে একবার এইভাবে বানিয়ে দেখো, ভীষণই ভালো হয়। তো প্রথমেই আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে একবার জলে ধুয়ে নিয়েছি। এই চালটা কিন্তু খুব বেশিবার ধোয়ার দরকার নেই, একবার ধুলেই হবে। খুব বেশিবার ধুলে চালের থেকে সুন্দর গন্ধটা চলে যায়। এবার এই চালের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এদিকে একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটা জাল দিয়ে নেবো। আর দুধটা জাল দিতে দিতে মাঝে মধ্যেই কিন্তু নাড়তে হবে, তা নয়তো দুধটা লেগে যেতে পারে। এখন দেখো দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একটা ছোট বাটিতে এর থেকে কিছুটা দুধ তুলে নিলাম, আর পাত্রের বাকি দুধটাকে কিন্তু আমি কন্টিনিউ ফোটাতে থাকবো যাতে দুধটা একটু ঘন মতন হয়ে যায়। আর এদিকে দেখো ছোট বাটিতে যে দুধটা তুলে নিয়েছিলাম সেই দুধের সাথে 50 গ্রাম মতন গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পায়েস এভাবে গুঁড়ো দুধ দিয়ে বানালে কিন্তু খেতে খুবই ভালো হয়, তাই তোমরা অবশ্যই চেষ্টা করো এভাবে গুঁড়ো দুধ দিয়ে পায়েস বানানো। আর এতক্ষণে দেখো পাত্রের বাকি দুধটা ফুটে গিয়ে বেশ ঘন মতন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঘি মাখানো চালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে ঘি মাখানো চাল দুধের মধ্যে দিলে চাল কখনোই দলা পাকিয়ে যাবে না, আর পাত্রের নিচে লেগেও যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। কয়েক মিনিট পর দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা এলাচ, একটু তেজপাতা আর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর ফাইনালি কিছুক্ষণ পর চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে 100 গ্রাম মিছরি, 100 গ্রাম বাতাসা আর গুঁড়ো দুধ মেশানো দুধটাও দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে পায়েসটা শুধুমাত্র চিনি দিয়েও করতে পারো, সেক্ষেত্রে এর মধ্যে 170 গ্রাম চিনি দিলেই হবে। এখন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যাতে মিছরি আর বাতাসাটা ভালোভাবে মিশে যায়। আর কিছুক্ষণ পর দেখো মিছরি বাতাসাটা ভালোভাবে মিশে গেছে আর দুধটাও ফুটে বেশ ঘন মতন হয়ে এসেছে। তো পায়েস আমাদের মোটামুটি রেডি। এটা এর থেকে বেশি ঘন করব না, কারণ পায়েস ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। তাই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন একটা ছোট তারকা প্যান নিয়ে নিয়েছি, আর এই প্যানের মধ্যে কিছুটা ঘি আর সাথে কিছুটা কাজু কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে একটু ফ্রাই করে নিলাম। তারপর এই ঘি কাজু কিশমিশটা পায়েসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে সেটা পায়েসের মধ্যে দিলে কিন্তু পায়েসটা স্বাদে গন্ধে অসাধারণ। তবে খেয়াল রাখবে এই সময় যেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ থাকে, কারণ কিশমিশ দিয়ে পায়েসটা ফোটালে কিন্তু পায়েসের দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের পায়েস। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।